আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটি ভ্রমণ পর্ব শুরু হতে যাচ্ছে আমাদের। আমরা চলে আসছি লালমনিরহাটে। লালমনিরহাটের এখন আমাদের অবস্থান বিডিআর গেটে। বিডিআর গেটের ঠিক আমার পিছন সাইডেই হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এই রাস্তাটা, ডান দিকের রাস্তাটা চলে গেছে শহরের দিকে, বাম দিকের রাস্তা চলে গেছে কুড়িগ্রামে, আর সোজা যে রাস্তাটা, সরু রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা চলে যাব সেই ঐতিহাসিক মোগলহাট স্টেশনে। এখান থেকে যেতে সময় লাগবে কত সময় ভাই? এই 40 মিনিট। 40 মিনিট অটোতেই সময় লাগবে? কয় কিলো রাস্তা? আপনি যেখানে যাবেন সেখানে হলো 14 কিলো। 14 কিলো। আর বাজার আগেই পড়ে? বাজার আগে। বাজারের পরে হচ্ছে লাস্ট বর্ডার, বাংলাদেশের সীমানা। সীমানা, বাংলাদেশের একদম শেষ সীমানা, তারপরেই ধরলা নদী। আমরা যাব একদম বাংলাদেশের শেষ প্রান্তে মোগলহাট স্টেশনে। ভাইজান, ভাড়া কত এখান থেকে? এখান থেকে হলো বাজারে আমি যেখানে নামে দেবো ওখানে 25 টাকা, ওখান থেকে আপনি রিস্কে নিয়ে যেতে হবে। হ্যাঁ, 10-20 টাকা। আপনি যাবেন 25 টাকা করে। আপনার কি গাড়ি আছে? জি। ও, এগুলো সব সিরিয়ালের গাড়ি না? জি। তো চলেন। ভাইয়ের নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আমাদেরকে নিয়ে যাবে মোগলহাট বাজারে, তারপরে আমাদেরকে যেতে হবে সেই পুরাতন স্টেশনে। আমরা এসে অটোতে নামলাম মোগলহাট বাজারে। এখান থেকে আমাদেরকে অটো নিয়ে বা ভ্যান নিয়ে চলে যেতে হবে মোগলহাট স্টেশনে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। উত্তরের গ্রামগুলিতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর বৃষ্টির সাথে শীতের তীব্রতা আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। ওই পাশে কয়েকটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। আগে একটু চা খাই, একটু চাঙ্গা হই। ঝিরঝির করে বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা আর এখন রওনা দিতে পারতেছি না। পাশে দেখতে পাচ্ছি গরম গরম সিঙ্গারা পুরি ভাজতেছে। আমরা একটু খুরমা আর চা খাই। খেয়ে যদি বৃষ্টি কমে তারপরে যাব সেই ঐতিহাসিক মোগলহাট স্টেশনে, রেল স্টেশন। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে, তারপরে যতটুকু আছে সেটাই দেখতে যাচ্ছি। বিসমিল্লাহ। খুরমা খেলাম আর এখন চা খাবো। বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আর ঝিরিঝিরি বৃষ্টি নাই। এখন বেশ মুষলধারেই বৃষ্টি হচ্ছে। গরম চা খাই এই বৃষ্টির মাঝে বসে বসে, ভালোই লাগবে আশা করছি। বৃষ্টিটা কমলেই আমরা রওনা দেব ঐতিহাসিক সেই মোগলহাট স্টেশনে। পিছনেই দেখতে পাচ্ছেন একটা রেল লাইন, কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই রেল লাইন নিয়ে চলে গেছে সেই স্টেশনে। এখন কিন্তু আর ট্রেন চলে না, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও আছে। কিছু কিছু অংশে দোকানপাটও বসে গেছে লাইনের উপর দিয়ে, আর স্টেশন একদমই বন্ধ। কিন্তু একটা সময় রেল লাইন, মানে এই রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল করতো। দার্জিলিং থেকে, ভারত থেকে ট্রেন আসতো, বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্ন প্রান্তে চলে যেত। বৃষ্টি থেমে গেছে, আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম মোগলহাট স্টেশনের উদ্দেশ্যে। 4 কিলো ডিস্টেন্স এখান থেকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এখান থেকে ভাড়া আমাদের 20 টাকা। আমরা চলে আসছি রাস্তার একদম শেষ প্রান্তে। সামনেই হচ্ছে ধরলা নদী। মোগলহাট পোর্ট 0 কিলোমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের লালমনিরহাট জেলার একদম সর্বশেষ প্রান্তে। আমার পেছনে শুধু ধরলা নদী, তারপরেই কিন্তু ভারতের সীমানা শুরু। কাজেই একদম সীমান্তবর্তী এলাকা, আর এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। যেহেতু নদী পার হওয়া যাচ্ছে না, কাজে বলা চলে শেষ প্রান্তেই দাঁড়িয়ে আছি। নদী পার হতে হলে
বা নদীতে ঘুরতে হলে এরকম যে নৌকাগুলো আছে বা স্পিড বোটগুলো আছে এগুলো নিয়ে ঘুরতে হবে। যারা এই এলাকায় ট্যুরিস্ট বেড়াতে আসেন তারা এই নৌকাগুলো নিয়ে নদীতে ঘুরে বেড়ান, কিন্তু নদীর ওই পারে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই পারের অংশ হচ্ছে ভারতীয় অংশ। আকাশে কিন্তু কালো মেঘ, যে কোনো মুহূর্তে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হতে পারে। নদীর পাড়ে কিন্তু বেশ বাতাস হচ্ছে, ঝিরঝিরি বাতাস বৃষ্টি হওয়ার পর থেকে। এটি হলো ধরলা নদী, একটি আন্তর্দেশীয় নদী। ভারত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের লালমনিরহাট দিয়ে প্রবেশ করে তারপরে পুনরায় আবার সে ভারতে প্রবেশ করে এবং পরবর্তীতে লালমনিরহাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে আমার পাশ দিয়ে প্রবাহিত ধরলা নদী, আর নদীর ঠিক ওই পারের অংশই হচ্ছে ভারতের ধুবড়ী জেলা। ওই যে নদীর শেষ প্রান্তে কিন্তু ভারতীয় ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তার মানে ওই অংশের যে চর দেখা যাচ্ছে ওটা কিন্তু ভারতীয় অংশ। আপনার বাড়ি কোন পাশে? বাড়ি আছে আমার ওই চর, বর্তমান আছি আমরা বুঝছি চরে আছি, ফলিমের চর। কোনটা চর? এই চরে। এই চরে? এটা ভারতের অংশ না? না, বাংলাদেশ। এটা বাংলাদেশের সীমান্ত ওই যে কলাবাড়ি খান থেকে, ওই যে গজবাড়িটা হয় ইন্ডিয়া। আচ্ছা, ওই কলা গাছের ওই দিক দিয়ে হচ্ছে সীমান্ত গেছে না? ওই দিক দিয়ে চলে গেছে সীমান্ত ওই দিকে। আর আপনার বাড়ি হচ্ছে এই দিকে। নদী পার হয়ে আসেন আপনারা প্রতিদিন? কি করেন? আমি এই যে ঘাটে আছে। ঘাট আমি নিছি। ও, ঘাট আপনারই নেওয়া। নৌকা এপার ওপার পারাপার হয়, ওই চরে থেকে মানুষজন আসে। আচ্ছা, ওই চর থেকে আসে। ওখানে তো মনে করেন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। কোনটা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট? কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট হলো ওই যে বড় গাছগুলো দেখা যায়। বড় গাছগুলো দেখা ওই যে বড় গাছগুলো পূবে দেখো, ওই নাই সোজা পূবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় গাছগুলো, বড় গাছ দেখা ওই যাচ্ছে। বড় গাছগুলো হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সিমনা। আচ্ছা, ওইখানে কোন উপজেলা কুড়িগ্রামের? কুড়িগ্রাম ফুলবাড়ি থানা। ফুলবাড়ি থানা। তারপরে হলো নাকেশ্বরী, তারপরে হলো ভুনগামারি, তারপরে হলো পাটেশ্বরী, তারপরে হলো জয়নবীপুর। তার মানে নদী পার হয়ে গেলেই ফুলবাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফুলবাড়ি উপজেলা। আচ্ছা, পুরাতন সেই ব্রিটিশ আমলের রেলের ব্রিজ দেখার জন্য আমরা ধরলা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর চলে আসছি। ওইখান থেকে ঘন কাশবন আর গাছের জন্য ব্রিজটা দেখা যায় না, এদিক থেকে নাকি একটু দেখা যায়, এজন্য এই পাশে চলে আসলাম। নদীর পাড় দিয়ে হেঁটে আসতেছিলাম। নদীতে কিন্তু প্রচুর পানি, ভরা যৌবনা এই মুহূর্তে নদী, বর্ষার পরপরই। ওই যে দূরে দেখা যাচ্ছে ইতিহাসের সাক্ষী, ব্রিটিশ আমলে নির্মিত ধরলা নদীর উপরে সেই ব্রিজ। এক সময়ে ভারত থেকে বাংলাদেশে ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন আসতো দার্জিলিং মেল। দার্জিলিং হয়ে বাংলাদেশের ভিতরে ট্রেন প্রবেশ করত। এখন সেসব শুধুই ইতিহাস, অতীত, স্মৃতি। এখন আর কোনো ট্রেন আসে না, থেমে গেছে দুই পারের সেই কোলাহল মুখর জনজীবন, সব থেমে গেছে। একদম সীমানার শেষ প্রান্তে চলে এসেছিলাম, দেখলাম ধরলা নদী, নদীর ওপারের ভারতের অংশ। এখন চলে যেতে হবে আমাদেরকে সেই ঐতিহাসিক স্টেশন মোগলহাট স্টেশনে। যদিও স্টেশনের কোনো কিছুই অবশিষ্ট নাই, শুধু ভাঙাচোরা কিছু অংশ এখনও জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। যতটুকু আছে ততটুকুই দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাহ, বাবা ছেলে চলে যাচ্ছে সাইকেলে করে। পাশে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট দোকানও আছে, দোকানে বসার জায়গাও আছে, মুখরোচক খাবারও আছে। এটা তো ইন্ডিয়ান শনপাপড়ি না? কয় টাকা করে দাম ভাই এটা? 10 টাকা। টেস্ট কেমন? ভালো। আচ্ছা, একটা ইন্ডিয়ান শনপাপড়ি খেয়ে দেখি, যেহেতু পাওয়াই গেল, কেমন টেস্ট দেখি। বাংলাদেশে পাওয়া যাচ্ছে ভারতীয় শনপাপড়ি। বিসমিল্লাহ। আমার অনেক ভারতীয় দর্শক আছে, তারা দেখেন যে আপনাদের দেশের
শনপাপড়ি আমরা আমাদের দেশে টেস্ট করতেছি। বিসমিল্লাহ। দারুণ স্বাদ। এটা সম্ভবত আমের চাটনি, ছোট প্যাকেটে। দেখি চাটনিটার টেস্ট কেমন। শনপাপড়িটা খুবই মিষ্টি ছিল। বেশ মজা তো, চাটনি দারুণ স্বাদ। এখানে দেখা যাচ্ছে রেল লাইনের শেষ সীমানা। শেষ সীমানা এখন বর্তমানে, একটা সময় কিন্তু শেষ সীমানা ছিল না। এখান দিয়ে নদী পার হয়ে চলে গিয়েছিল ওই ব্রিজে। তখন অবশ্য নদীর অংশ এখানে ছিল না, সরাসরি ব্রিজ পর্যন্ত ছিল। তারপর ব্রিজের নিচেই ছিল নদী, কিন্তু বেশ কয়েক বছর আগে নদীর একটা অংশ এই দিক দিয়ে প্রবেশ করেছে, যে কারণে এই লাইনের শেষ অংশ এখানেই পড়ে গেছে। আর ব্রিজ তো এখন অকেজো, কোনো ট্রেন চলে না। এই পাশে একটা রেল লাইন, আর ওই পাশে আর একটা লাইন দেখা যাচ্ছে, দুইটা লাইন এখানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মোগলহাট স্টেশনের ফলক, মোগলহাট এখানে লেখা। আর ডান পাশে রেল লাইন, রেল লাইন সোজা চলে গেছে একদম নদীর পাড়ে। আমরা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব এখন সেই ঐতিহাসিক রেল স্টেশনে, মোগলহাট স্টেশন। কাকি এদিক দিয়ে স্টেশনে যাওয়া যায়? যাওয়া যায়, আচ্ছা। এখানে কিন্তু ডবল লাইন, এ পাশে একটা লাইন, ওই পাশে আর একটা লাইন। কেমন আছেন? আছি, ভালো আছি। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়িতে ক্যাম্পের দক্ষিণে আমার বাড়ি। এই পাশেই? হ্যাঁ। এই রেল লাইন দিয়ে ট্রেন কবে চলাচল করতো এই স্টেশন থেকে? এখানে তো বহুদিন আগে শেষ হয়েছে ভাই, মতো হয়েছে। বাংলাদেশ আমলে কি চলছে? হ্যাঁ, বাংলাদেশ আমলেও চলছে। হ্যাঁ চলছে। আপনারা কি ওই ট্রেনে চলাচল করছেন? হ্যাঁ করছেন? হ্যাঁ, করছি তো। এই স্টেশন থেকে উঠতেন? হ্যাঁ হ্যাঁ, উঠে কোন পর্যন্ত যেতে পারতেন? লালমনিরহাট গেছিলাম আগে। 88 সালের বন্যা আর কি, লাইন ভাঙাতে জি। ভারতের ট্রেন এসে বদ্ধ হয়েছে আর কি। 1988 সালের বন্যাতে হ্যাঁ। লাইন একদমই হ্যাঁ, বন্ধ হয়ে গেছে ওই বন্যার পরে। হ্যাঁ হ্যাঁ। সেটাই। আর এই স্টেশনের কাজ আরো অনেক আগে বন্ধ হয়ে না গেছে। না, ও গাড়ি বদ্ধ হওয়াতে এটা চালু ছিল আর কি। এটা চালু ছিল। হ্যাঁ, ও, তারপরে আস্তে আস্তে সবই বন্ধ করে ফেলছে। সব বদ্ধ হয়ে গেছে। লস দেখায়। আর ভাই এটা ছিল পাসপোর্ট অফিস, মানে ইমিগ্রেশন অফিস। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল আর কি। বন্ধুরা, এটা ছিল ইমিগ্রেশন অফিস। এখন কিন্তু একদমই পরিত্যক্ত, কোনো কাজকর্মই আর হয় না। যখন বাংলাদেশ থেকে ভারতে যাত্রীরা পারাপার হতেন, তখন এখানে ইমিগ্রেশন হতো। পাসপোর্টে সিল লাগানো হতো এখান থেকেই। এখান থেকে যেহেতু এখন আর এই রোড দিয়ে কোনো যাত্রী পারাপার হয় না, সে কারণে এখানকার কার্যক্রম একদমই স্থগিত, একদম পরিত্যক্ত ভবন। অফিসের কার্যক্রম নাই বললেই চলে, নাই বললে চলে মানে একদমই বন্ধ। বদ্ধ বদ্ধ। এটা কি ছিল ভাইজান? এটা এটা ক্যান্টিন ঘর ছিল। এটাও কি রেলের অফিস ছিল? হ্যাঁ হ্যাঁ এটাও রেলের অফিস। হ্যাঁ, ওইটা কি ছিল? এটা হলো চেকপোস্টের চেক- কাস্টম অফিস এটা। এখানেও বই সই করতো আর কি। ওইটাও তো কাস্টম অফিস। হ্যাঁ, ওটা কোনটা পুরাতন? এটা? পুরাতন ওটা হয়, ওটা হয়। ও, দুইটাতেই কাজ বাজারের ওই হতো। পাশে আছে, বাজারের ওই পাশে একটা আছে। ওই পাশেও আর একটা। সেই সময়ের ব্রিটিশ আমলের নির্মিত স্থাপত্য, রেলের সব ভবনগুলি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, একদমই ক্ষয়ে গেছে, ভেঙে চুরে গেছে।
জাস্ট শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ একটি পরিত্যক্ত ভবন, তালা ঝুলছে। দেয়ালে টাঙানো আছে ট্রেনের শিডিউল, কিন্তু ট্রেনের শিডিউলের কোনো অংশ আর বোঝা যাচ্ছে না, লেখাগুলো মুছে গেছে। যদি কিছুটা থাকতো তাও বোঝা যেত যে কোন কোন ট্রেন এই রুটে চলাচল করত। এটা টিকিট কাউন্টারের জানালা। গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা এখান থেকেই তাদের নির্ধারিত টিকিট সংগ্রহ করতেন। এখান দিয়ে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে তারপরে স্টেশন থেকে ট্রেনে উঠতেন, যাত্রা পথে রওনা দিতেন। পাশাপাশি দুইটা জানালা। আর স্টেশনে আসার এটাই হচ্ছে মূল রাস্তা ছিল। মোগলহাট রেল স্টেশন বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক রেল স্টেশন। এটি একসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত রেল যোগাযোগ কেন্দ্র ছিল। এর অবস্থান লালমনিরহাট সদর উপজেলা, লালমনিরহাট জেলায়। এটি ব্রিটিশ আমলে 20 শতকের প্রথম দিকে নির্মিত হয়। মোগলহাট রেল স্টেশন একসময় বাংলাদেশের পূর্ববঙ্গ এবং ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার মধ্যে রেল যোগাযোগের অন্যতম পথ ছিল। ব্রিটিশ আমলে মোগলহাট হয়ে ভারতের ধুবড়ী পর্যন্ত ট্রেন চলাচল করত। এই রেলপথ দিয়ে মানুষ ও পণ্য উভয় পরিবহন করা হতো, কিন্তু 1947 সালে দেশভাগের পর সীমান্ত নির্ধারণে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর রেল চলাচল পুরাপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে মোগলহাট রেল স্টেশন কার্যত বন্ধ অবস্থায় রয়েছে। স্টেশন ভবন ও রেল লাইন পুরনো হয়ে গেছে, তবে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই রেল সংযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এখানে যাত্রীরা বসতেন, একটা বেঞ্চও আছে, এখানে বসে অপেক্ষা করতেন ট্রেনের জন্য। আর এই হলো সেই অপেক্ষা করার জন্য বেঞ্চ। যাত্রীরা নির্ধারিত ট্রেনের জন্য যখন অপেক্ষা করতেন, এখানে বসে অপেক্ষা করতেন। আমিও সেই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম, বসে আছি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেন কিন্তু চলে না আর। একসময় এই স্টেশন ছিল কর্মচাঞ্চল্যে ভরপুর। ওপার থেকে যাত্রীরা আসতেন, এপার থেকেও যাত্রীরা ভারতে যেতেন। গমগম করতো যাত্রীদের পদচারণায় সেই সময়টা। আজ শুধুই ইতিহাস, শুধুই কালের সাক্ষী হয়ে এই স্টেশনের অবস্থান মোগলহাট বাজারে। মোগলহাট রেলওয়ে স্টেশন সামনে সাইনবোর্ডটি কিন্তু আছে এখনও অক্ষত অবস্থায়, যদিও রং কিন্তু উঠে যাচ্ছে। আর কদিন পর হয়তো এটুকুও থাকবে না, বোঝাই যাবে না যে এখানে কোনো স্টেশনের এরকম সাইনবোর্ড আছে। এটা সংরক্ষণ করা উচিত। বন্ধুরা, চলে আসছিলাম আজকে একটি ভ্রমণ পর্বে। লালমনিরহাট জেলা ঘুরতে ঘুরতে আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছিলাম ঐতিহাসিক সেই মোগলহাট স্টেশনটি। পাশে রয়েছে ধরলা নদী, যেটি ভারত থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। আর স্টেশন থেকে রেল লাইনটি যে সেই নদীর ঘাটেই একদম থেমে গেছে। এখন আর যাত্রী পারাপার হয় না। একটা সময় কিন্তু এই স্টেশন থেকে যাত্রী পারাপার হয়ে চলে যেতেন ভারতের অংশে। স্টেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ। এখন আর যাত্রীও আসেন না, ট্রেনও আসে না। পুরোপুরি বন্ধ, অচল অবস্থায় আছে এই ঐতিহাসিক রেল স্টেশনটি, যেটি ইংরেজ আমলে নির্মাণ করা হয়েছিল দার্জিলিংয়ের সাথে বাংলাদেশের সংযোগ স্থাপন করার জন্য। তখন যাত্রীদের আনাগোনায় এই স্টেশন ছিল মুখরিত। পরবর্তীতে দেশ ভাগের পরেও বেশ কিছুদিন এই স্টেশনটি কিন্তু সচল ছিল। পরবর্তীতে আস্তে আস্তে এই স্টেশনের কার্যক্রম একদমই বন্ধ হয়ে যায়। এখন একদমই বন্ধ, যাত্রীরা আর এখানে আসেন না। লালমনিরহাট স্টেশন পর্যন্তই ট্রেনগুলো এসে থেমে যায়। আজই এই স্টেশনের গুরুত্ব এখন আর একদমই নেই। তারপরেও কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মোগলহাট স্টেশনটি।
সেটি দেখার জন্যই আজকে আমাদের এই সুদূর ভ্রমণ পর্ব। চলে এসেছিলাম এই ঐতিহাসিক রেল স্টেশন দেখার উদ্দেশ্যে। নিজেরা দেখলাম, ভিডিওতে আপনাদেরকে যতটুকু সম্ভব ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো সুন্দর সুন্দর ভ্রমণ পর্ব নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।